যে ডাল পরোটা ভেজে নিচ্ছি, দেখো সুন্দর ফুলেছে। হ্যালো বন্ধুরা, আমার মিডিয়া আউট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি দুটো রান্না করবো, সেই রান্না দুটোই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো রান্না দুটো আরম্ভ করি। আজকে আমি বানাবো আলুর দম। যে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, ছুলেও নিয়েছি। যেহেতু আজ মঙ্গলবার, তাই নিরামিষ করে বানাবো, একটু নতুনত্ব করে বানাবো। আমি নিয়ে নিয়েছি মশলা, নিয়ে নিয়েছি টমেটো, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি সামান্য সর্ষা, কালো সর্ষা নিয়ে নিলাম। লঙ্কা দুটো দিয়ে দিলাম, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখন পেস্ট করার সর্ষার মধ্যে নিয়ে নিলাম টমেটো। এখন আমি একবারে সবগুলো পেস্ট করবো। আবার দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইতে, দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিলাম পেস্ট করা মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে দিলাম সেদ্ধ করা টুকরো করা আলু। কষিয়ে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। যে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। বেশি জল দেবো না, মাখা মাখা। এখন ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ঢাকনা খুলে দিলাম। হয়ে গেছে আমার আলুর দম। নামিয়ে দিলাম। আমার এখন বয়স হয়ে গেছে, তাই অনেকটা ভুল হয়, হয়তো ভুল ত্রুটি থেকে যায়। তাই যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিও। আমি চেষ্টা করি ঠিক মতো করতে, কিন্তু তার মাঝেও হয়ে যায় ভুল, আমি নিজেই বুঝতে পারি। যে আমি বুটের ডাল সকালে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমি সেদ্ধ করবো না। সেদ্ধ ছাড়াই আমি কড়াইতে একটু গরম করে নিব। কড়াইতে আমি একটু নাড়াচাড়া করে নিব, তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দিয়ে দিলাম এর মধ্যে 3টা কাঁচা লঙ্কা, 2 ইঞ্চি পরিমাণ আদা, আর এতে লবণ স্বাদ মতো, খালি খোলায়। যেহেতু মঙ্গলবার, কোনো পেঁয়াজ রসুন চলবে না, তাই আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব। এখন মিক্সিতে পেস্ট করে নেব। বুটের ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম, পুর বানিয়ে নিলাম। ডাল পুরির জন্য সামান্য মশলা ভেজে নিচ্ছি, জিরা আর ধনে। পাতার মধ্যে ঘিরে আর ধনে ভাজা করা ডাল পুরি বুটের ডালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। ডাল পরোটার জন্যে নিয়ে নিলাম 2 বাটি আটা, নিয়ে নিলাম 1 বাটি ময়দা। আমরা ময়দা খুব একটা খাই না, কিন্তু আজ একটু ময়দা দিয়ে দিলাম, তাহলে আটা ময়দা মিলে 3 বাটি নিয়ে নিলাম। এখানে মোটামুটি আধা কেজি না হলেও 400
স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য রিফাইন তেল। এখন আমি আটা ময়দাটাকে ময়াম করে মেখে নেব। যেহেতু আমি একলাই ভিডিওটা করি, তাই তোমাদেরকে কিছু দেখাতে পারি না মাখা টাকা। এই যে আমি মেখে নিলাম, এখন আমি ধুয়ে রেখে দেব। এইভাবে আমি ডালের পুরগুলো ভরে নিচ্ছি। এই যে হয়ে গেছে 4টা, বাকিগুলো আমি এইভাবে ভরে নিই। আমি কয়েকটা ডাল পরোটা কয়েকটা আমি বেলেও নিয়েছি, এখন আমি ভেজে নিব। এই যে ডাল পরোটা ভেজে নিচ্ছি, দেখো সুন্দর ফুলেছে। সবগুলো পরোটাই সুন্দর ফুলে যাচ্ছে। এইভাবে বাকি পরোটাগুলো আমি সব এইভাবে ভেজে নেব। এই যে হয়ে গেল আমার ডাল পরোটা, দেখো একদম নরম। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও। আর আশা তো রাখি একটা সাবস্ক্রাইব করে দেবে। ও পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো সবসময়। উভয়কে সাহায্য করব, তাহলে আমরা সব কিছুতে এগিয়ে যেতে পারবো। এইটুকুই আশা রেখে তাহলে আজ রাখছি। গুড নাইট।